आज के चंदननगर स्टेशनेर एकदम काछे 500 मीटार डिस्टेंसर मध्य एक 4 BHK फ्लैट देखाচ্ছি कमप्लेक्सर मध्य। एरकम कमप्लेक्सर मध्य एरकम फ्लैट सचराचर किन्तु चंदननगर बुकेर ओपर पाबेन ना, केन एट प्रेजेंट जारा चंदननगरे फ्लैट खुঁজছেন रेडी टू मुव फ्लैट खूबই लिमिटेड अपशन्स अवेलेबल एज वेल एज प्राइस যারা খুঁজছেন তারা অলরেডি জানেন। আমি যে প্রাইসটা এই ভিডিওতে শেয়ার করব খুবই অ্যাট্রাকটিভ প্রাইস, তবে সেটা এখন শেয়ার করছি না। পুরো ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করি, আপনারা দেখুন কি কি এই ফ্ল্যাটে ফিচার্স আছে সবই শেয়ার করব, সবই দেখতে পাবেন। যেহেতু এটা একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট, ফেসিলিটিস কিন্তু প্রচুর কিছু। তো যাই হোক, পুরো ফ্ল্যাটটার ট্যুর এবার আপনার সঙ্গে শেয়ার করি। তবে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফ্ল্যাটটার ট্যুরটা শেয়ার করি, এরপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা স্টার্ট করছি ফ্ল্যাটের বাইরে থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, কোলাপসেবল গেট লাগানো আছে, কাঠের ফ্রেম পেয়ে যাচ্ছে, কাঠের দরজা থাকবে। এই হচ্ছে আমি এন্ট্রি করলাম। ফ্লোরিং কিছুটা এরকম, পুরো ফ্ল্যাটটায় কিন্তু অ্যান্টিস্কিড টাইলস পেয়ে যাবেন, টিপ টপ কন্ডিশন, সেটা বুঝতেই পারছেন দেখে। রেডি টু মুভ ফ্ল্যাট, আপনাদের একদিনও ওয়েট করতে হবে না। যারা রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট। ফ্ল্যাটটা 4 BHK সেটা অলরেডি আপনারা জানেন, ভিডিও স্টার্টিংয়েই আমি বলে দিয়েছি। ঢুকেই একটা এখানে আমরা রুম পাচ্ছি। আগে লেআউটটা বুঝিয়ে দিই। এই পুরো জায়গাটা ডাইনিং কাম সিটিং এরিয়া, এই পাশ থেকে শুরু করে একটা পুরো ওপেন ব্যালকনি পেয়ে যাচ্ছেন। যেহেতু 4 BHK ফ্ল্যাট, দুটো ব্যালকনি পাবেন। এই রুমের সঙ্গে একটা ব্যালকনি পাবেন, দুটো বেডরুম দেখালাম। এদিকে আর একটা বেডরুম, কিচেন, কভার্ড কিচেন, আর এদিকে আমাদের আর একটা বেডরুম আছে আর কমন টয়লেট আছে। পুরো ট্যুরটা ফ্ল্যাটের আমি পরপর দেব। ফার্স্টে আমি এদিক থেকে স্টার্ট করছি। আমরা এরম জায়গা থেকে ফ্ল্যাটে এন্ট্রি করলাম। ফ্ল্যাটে এন্ট্রি করে এই জায়গাটা ভালো স্পেশিয়াস জায়গা। এই রুমটাকে আপনারা অ্যাজ আ গেস্ট রুমও করতে পারেন বা নিজের মতন করে ইউটিলাইজ করতে পারেন। জাস্ট এন্ট্রি করেই সামনে এদিকে একটা বেডরুম, এই বেডরুমে চলে এলাম। সাউথ ফেসিং বেডরুম আমাদের পেয়ে যাচ্ছেন, একটা উইন্ডো পাচ্ছেন। রুমের সাইজ অ্যাপ্রক্স 11-12, সব কটা রুমের সাইজই সেম। এসির প্রভিশন আছে, কোনো অসুবিধা হবে না। ফ্লোরিং কিছুটা এরকম। সাউথ ফেসিং রুম, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, একদম সুন্দর কিন্তু আলো বাতাস আসছে। তো এই হয়ে গেল আমাদের বেডরুম নাম্বার 1। রুমের সাইজ তো আমি অলরেডি বলে দিয়েছি, ওয়ালে পুট্টি করা আছে আর এখানে ফ্রেম লাগানো হয়ে গেছে, ডোরটা খালি জাস্ট লাগানো হবে। এদিক থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া তো বলেই দিয়েছি বিশাল বড়। এই দিকটা হচ্ছে আমাদের সাউথের দিকে একটা ভালো বড় ব্যালকনি পাচ্ছেন। এই ব্যালকনিতে একটা আমাদের ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে। এই ব্যালকনিটা পুরোটাই ওপেন আছে, এখানে স্লাইডিং লাগানো থাকবে, যার ফলে ভেন্টিলেশন কিন্তু খুবই সুন্দর পাবেন। আমি এপাশ থেকেও আপনাদের লেআউটটা একটুখানি দেখিয়ে নিই। ওদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম। পুরো জায়গাটাই কিন্তু সিটিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ফ্ল্যাট। এটা ভালো লেআউট, ফ্ল্যাটের মেন হচ্ছে লেআউট। এই ফ্ল্যাটের কিন্তু লেআউটটা খুবই সুন্দর। আচ্ছা, এদিক থেকে আমি চলে আসি, ব্যালকনিটা দেখিয়ে দিই। ফ্লোরিং, সামনেটা ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এই হচ্ছে ফ্লোরিং, অ্যান্টিস্কিড টাইলস যেরকম বলেছিলাম সেরকম। এপাশ থেকেও দেখিয়ে দিই, ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি এই পাশটা। দেখুন কতটা আলো বাতাস কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। তো এদিকে চলে আসছি। এদিকে চলে এসে আমাদের এই হচ্ছে কভার্ড কিচেন, মানে একটা রুম টাইপের করা আছে, ওপেন কিচেন নয়। এখানে একটা এল টাইপের কাউন্টার টপ, খুবই সুন্দর। সাউথের দিকে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো। ফ্লোরিং কিছুটা এরকম, যা যা অ্যাপ্লায়েন্সেস লাগাবেন সব ফিটিংস কিন্তু এখানে থাকবে, আলাদা করে আপনাদের কিছু করতে হবে না। টাইলসের ডিজাইনটাই কিন্তু খুব সফিস্টিকেটেড কালার কম্বিনেশান, ওপরে কিন্তু গ্রেনাইটও করা আছে, আপনাদের আলাদা করে কিচ্ছু করতে হবে না। এদিকে আমাদের বেডরুম নাম্বার 2।
এই বেডরুমটা পেয়ে যাচ্ছি আমরা সাউথ ইস্ট ওপেন বেডরুম। ফ্লোরিং তো কিছুটা এরকম, পুরো ফ্ল্যাটেই বেডরুম, এসির প্রভিশন থাকছে। আর এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, এই বেডরুম সামনে কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এ পাশটায় একটা পন্ড আছে, মানে হচ্ছে আপনার একটা সুন্দর ওয়াটার বডি, যার ফলে সুবিধা কি আপনার ইন ফিউচার ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। তো এই হয়ে গেল আমাদের বেডরুম নাম্বার 2। এই যে দেখিয়ে দিয়েছি সামনে ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন। তো এই পাশ থেকে আমি এবার বেরিয়ে এলাম। এই তো কিচেন আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। বেরিয়ে এসে আমি এবার এইদিকে যাচ্ছি। এদিকে ডান দিকে হচ্ছে আমার ইস্ট সাইডেও কিন্তু আমরা একটা বেডরুম পাচ্ছি। এই বেডরুমের সঙ্গে আমাদের ব্যালকনি নাম্বার 2, সামনে ওয়াটার বডি, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। 11-12 সাইজের অ্যাপ্রক্স রুম আছে, খুবই স্পেশিয়াস রুম। আর এই যে ব্যালকনি দেখছেন, এটাও কিন্তু পুরো রুমের সাইজে আছে, পুরোটাই কিন্তু স্লাইডিং থাকবে। ভেন্টিলেশন, আলো খুবই সুন্দর কিন্তু এই ফ্ল্যাটে, সেটা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। দেখুন সামনে ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, সামনে একটা ওয়াটার বডি। এপাশ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই সুন্দর ফ্ল্যাট। এটা ভিজিট করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ফোন করবেন 2 দিন আগে। আর আপনি কোত্থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের কমন টয়লেট। ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম, অ্যান্টিস্কিড টাইলস। এই হচ্ছে ফিটিংস, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এক্সস্ট থেকে সবই লাগানো থাকবে। আর ওয়ালের টাইলস কিছুটা হচ্ছে এরকম, দরজা হবে বাথরুমের কিছুটা হচ্ছে এই স্টাইলে, সেটা দেখে বুঝতে পারছেন। ফিটিংস কিন্তু এখানে সবই জাগুয়ারের পাবেন পুরো ফ্ল্যাটে, একদম ব্র্যান্ডেড কোম্পানি দিয়ে। আমরা আমাদের 4th বেডরুমে চলে এলাম। এটাও কিন্তু ইস্ট সাইডের বেডরুম। বেসিক্যালি 3টে বেডরুম পাচ্ছেন ইস্ট সাইডে, একটা পাচ্ছেন একটা সাউথ ইস্ট সাইডে। মানে খুবই সুন্দর, এরকম পজিশনে 4 BHK কিন্তু পাবেন না। আর এদিকটা তো আমাদের বলেই দিয়েছি, আমাদের এদিকটা হচ্ছে আমাদের লেক ভিউ টাইপের বলতে পারেন, সামনে আমাদের ওয়াটার বডিটা আছে। এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা আমাদের অ্যাটাচড টয়লেট, স্টাইল সেম, ভালো স্পেশিয়াস। অ্যাটাচড টয়লেট অনেক জায়গায় খুব ছোটো ছোটো হয়, দেখুন ভালো স্পেশিয়াস অ্যাটাচড টয়লেট। ফ্লোরিং হচ্ছে অ্যান্টিস্কিড টাইলস, ওয়াল টাইলস, খুবই সুন্দর টেক্সচার ডিজাইন। ফিটিংস তো আমি বলেই দিয়েছি, জাগুয়ারের ফিটিংস থাকবে, একদম ব্র্যান্ডেড কোম্পানির ফিটিংস, খুবই সুন্দর। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম টপ নচ কোয়ালিটির ফ্ল্যাট। অবশ্যই কিন্তু যদি ভিজিট করতে চান 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন। এবার বাকি ডিটেলস, স্পেসিফিকেশানস, প্রাইস, সাইজ, ইচ অ্যান্ড এভরিথিং আপনার সঙ্গে শেয়ার করে দিই, চলুন। আর এই হচ্ছে আমাদের কমিউনিটি হল, বিশাল বড় কমিউনিটি হল। ফ্লোরিং এখানে দেখতেই পাচ্ছেন মার্বেল করা আছে, এসি লাগানো থাকবে, একটা টিভি থাকবে, ওদিকেও ছোট একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওদিকে সিটিং এরিয়ার মতন। খুবই সুন্দর বিশাল বড় কমিউনিটি হল, মোটামুটি 200-300 লোকের আপনারা আয়োজন খুবই সুন্দর করে করতে পারবেন। আর যে রুমে দরজাগুলো হবে, দরজার স্টাইল কিছুটা এরকম থাকছে, সেটা আপনারা ফিজিক্যালি যখন ভিজিট করবেন সেটা দেখতেই পাবেন। বিশাল বড় কমিউনিটি হল। আর আশেপাশে যা জায়গা আছে, পার্কিং গ্রাউন্ড ফ্লোরটা পুরো, যদি 4 হুইলার পার্কিং চান অবশ্যই কিন্তু নিতে পারেন এখানে। তো আশা করছি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। সাউথ ইস্ট ফেসিংয়ের ফ্ল্যাট, আমি যে ফ্ল্যাটটা আপনার সঙ্গে শোকেস করলাম সেটা 3rd ফ্লোরে অ্যাভেলেবেল, G+5 বিল্ডিং। ফ্লোর অপশানস পেয়ে যাবেন অ্যাট প্রেজেন্ট, যখন আমি ভিডিওটা শ্যুট করছি ফ্লোর অপশানস অ্যাভেলেবেল। যদি আপনার 4 হুইলার পার্কিং চান সেটাও কিন্তু অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবেল আছে। তবে যে প্রাইম লোকেশানে এই ফ্ল্যাট আর যে প্রাইসটা এরপর আমি শেয়ার করব, খুবই অ্যাট্রাকটিভ প্রাইস। তো বেশি দিন লেট করবেন না, যদি আপনি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু 2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবার প্রাইসটা বলার আগে বলে দিই ফেসিলিটিস, ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি অলরেডি। গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন একটা বড় আমাদের অডিটোরিয়াম, ভালো বড় সাইজের, সেটা আমি ভিডিও যেটা শেয়ার করেছি দেখে বুঝতেই পেরেছেন। একটা মন্দির পাচ্ছেন, খুবই সুন্দর, চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে। আর ফ্ল্যাটের চারিপাশে যা এরিয়া খুবই স্পেশিয়াস, আপনাদের কিন্তু এই কমপ্লেক্সের বাইরে আলাদা করে কোনো অ্যাক্টিভিটি করার জন্য যেতে হবে না। ইভেন একটা জিমও থাকছে, আপনার এই কমপ্লেক্সে থাকলে এর বাইরে আপনাকে কোনো ফ্যাসিলিটির জন্য আলাদা করে যেতে হবে না। ফিচার্সের মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এখানে যা আপনি ফিটিংস পাচ্ছেন, মানে স্যানিটারি ফিটিংস সবই কিন্তু জাগুয়ার কোম্পানি ব্র্যান্ডেড ফিটিংস পাচ্ছেন। ওয়্যারিং হচ্ছে ফিনোলেক্সে, আর সুইচ হচ্ছে কিন্তু গোল্ড মেডেল, সবই কিন্তু ব্র্যান্ডেড। বাইরে কিন্তু বার্জারের রং থাকছে,
সব ফ্ল্যাটে আপনারা জেনারেলি পুট্টি পেয়ে যাবেন 2 কোট, কিন্তু এই ফ্ল্যাটে পার্টিকুলারলি এই প্রজেক্টে 4 কোট করে কিন্তু পুট্টি করা আছে। কোয়ালিটি আপনারা ভিজিট করলে টপ নচ, সেটা দেখে বুঝতেই পারবেন। ভিডিওতে যতক্ষণই বোঝা যায় সেটা ততক্ষণই আপনারা দেখেছেন, ফিজিক্যালি যদি ভিজিট করেন তাহলে কিন্তু আরও জিনিসটা ভালো করে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, টোটাল ফ্ল্যাটটার সাইজ হচ্ছে, এবার আসল কথা, টোটাল সাইজ হচ্ছে 1432 স্কোয়ার ফুট অ্যাপ্রক্স, একটু এদিক ওদিক হতে পারে। আর আস্কিং প্রাইস হচ্ছে 3200 টাকা, 3200 পার স্কোয়ার ফুট। নেগোশিয়েট হবে তখনই, বাই ফোনে কেউ কল করে নিশ্চয়ই নেগোশিয়েটের কথা বলবেন না, আপনি ভিজিট করবেন, আপনার পছন্দ হলে অন টেবিল কিন্তু নেগোশিয়েশন হবে। তো চলুন আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কল, হোয়াটসঅ্যাপ, কমেন্ট সবই করতে পারেন। আর যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আবারও বলছি, যদি আপনি ভিজিট করতে চান আর ব্রোকারেজ ফ্রি প্রপার্টি কিনতে চান অবশ্যই কিন্তু 2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো চলুন পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।